हरेर्नाम हरेर्नामैव केवलम् कलौ नास्त्येव गतिरन्यथा। रसमयी सुतं देवं कुलचन्द्रस्य तनयं विजयकिरणं वन्दे सरोजप्राणवल्लभम्। গ্রন্থ দরবেশ দরবার, পরবর্তী অংশ। গোসাইজি বলেছেন, স্বামী স্ত্রীর বিভিন্ন মন্ত্র হইলেও একে অন্যকে বলিয়া দিতে পারেন। বাস্তবিক এখানে আমাদের সাধনে দেবতা এক, নাম ভিন্ন মাত্র। বিচার করিলে তাহাও ভিন্ন নহে। শারীরিক প্রকৃতি দেখিয়া নামের অক্ষর বিভিন্ন করার প্রয়োজন হয়, এজন্য নাম ভিন্ন বোধ হয়। বিভিন্ন মন্ত্র হইলেও এই বাক্যাংশ থেকে বোঝা যায় যে স্বামী স্ত্রীর একই নাম হলে তো কথাই নেই, উভয়কে প্রয়োজন মতো বলে দিতে পারেন। মনোরমা দেবী যখন নাম সমাধিতে 24 ঘন্টা এমনকি 48 ঘন্টা পর্যন্ত মগ্ন থাকতেন, তখন তাঁর সমাধিভঙ্গের জন্য তাঁর স্বামী মনোরঞ্জন গুহ ঠাকুরতা তাঁর কানে ইষ্টমন্ত্র উচ্চারণ করে বলতেন। স্বামী বা স্ত্রী কারোর নাম বিস্মরণ হলে একে অন্যকে মনে করিয়ে দিতে পারেন, কিন্তু এ বিধি স্বামী স্ত্রীর বেলায় প্রযোজ্য, অন্যথায় নামটি উচ্চারণ করা মহা অপরাধ। এ বিষয়ে দরবেশ দর্শনের 3/36 নম্বর পত্রাংশে দরবেশজি বলেছেন, এইরূপ নাম যে মুখে এমনকি ফিসফিস করিয়া ঠোঁটে উচ্চারণ করে, তাহার নামের সমস্ত শক্তি ক্রমশ নষ্ট হইয়া যায়। আবার নিজের স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কেউ বিস্তৃত নাম স্মরণ করিয়ে দিলেও কোনো লাভ নেই। এ সম্বন্ধে দরবেশ দর্শনের 3/44 এবং 3/49 নম্বর পত্রাংশে দরবেশজির বক্তব্য জানা যাবে। কিরণচন্দ্র সরোজবালাকে যে নামটি বলে দিলেন, সেটি সরোজবালারই প্রাপ্ত নাম, অর্থাৎ দুজনের ইষ্টমন্ত্র এক ছিল না। স্বামী স্ত্রীর সাধন যদি একই আসরে না হয়, তবে সর্বদা দুজনের একই নাম না হতেও পারে, আবার হতেও পারে। গোসাইজির উদ্ধৃত বক্তব্য থেকেই দেখা যায় যে সাধকের শারীরিক প্রকৃতির পার্থক্য অনুসারে নামের অক্ষরের কম বেশি স্থির করা হয়ে থাকে। গুরুই জানেন কাকে কি নাম দিতে হবে। দরবেশ দর্শনের 3/36 নম্বর পত্রাংশে দরবেশজিও বলেছেন, নাম সকলের এক নহে, যাহার পক্ষে যেরূপ প্রয়োজন তাহাকে সেই রূপ নাম দেওয়া হয়, কিন্তু শক্তি সকলের এক। ওই গ্রন্থের 3/9 নম্বর পত্রাংশে দরবেশজি বলেছেন যে মহাপুরুষগণ প্রদত্ত 5টি সনাতন নাম আছে। আবার 3/8 নম্বর পত্রাংশে বলেছেন যে সদ্গুরু যে কোনো অক্ষরেই শক্তি সঞ্চার করে দিতে পারেন। কাজেই গোসাইজির সাধনে সনাতন 5টি নামই প্রার্থীদের মধ্যে বিতরিত হয়েছে, এ কথা মনে করার কোনো কারণ নেই।
গোসাইজি কটি নাম তার শিষ্য শিষ্যাদের দিয়েছিলেন তা জানার কোনো উপায় নেই। তবে দরবেশজি যে 5টি নাম দিতেন তা জানা আছে। দেবী সরোজবালাও সদ্গুরু রূপে 5টি নাম দিয়েছিলেন, কিন্তু তাঁর ও দরবেশজির প্রদত্ত নামগুলি সব অভিন্ন ছিল না। দরবেশজির শিষ্যদের মধ্যে স্বামী অসীমানন্দজি এ যাবৎ প্রকাশ্যে সাধন প্রদান করেছেন। প্রশ্ন করায় তিনি একবার বলেছিলেন যে তিনি নিজে দরবেশজির কাছে যে ইষ্টমন্ত্র পেয়েছেন সেই মন্ত্র তিনি কোনো শিষ্য শিষ্যাকে প্রদান করেননি। কারণ হিসেবে বলেছিলেন যে তাঁর প্রাপ্ত ইষ্টমন্ত্র তাঁর নিজস্ব শক্তি, এ শক্তি তিনি কাউকে দিতে পারেন না। গোসাইজির সাধনে সদ্গুরুর ভূমিকায় অবতীর্ণ অন্য কেউ নিজের ইষ্টমন্ত্র শিষ্যদের দিয়েছেন কিনা সে তথ্য জানা নেই। যদিও গোসাইজি এবং দরবেশজি উভয়ই বলেছেন যে নাম বিভিন্ন হলেও এ সাধনে প্রার্থীগণ একই শক্তি লাভ করে থাকেন, তবু অনেকের কোনো একটি বিশেষ নামের উপর সংস্কারগত একটা আকর্ষণ থাকে, কিংবা কোনো একটি বিশেষ নাম তাদের তাৎক্ষণিক সংস্কারের সঙ্গে মিলে যায়, এবং এই মিলে যায় বলেই তারা স্বস্তি বোধ করেন। কুলদানন্দ ব্রহ্মচারীজি ও হরিদাস বসু তাঁদের প্রাপ্ত ইষ্টমন্ত্র তাঁদের সেই সময়কার সংস্কার অনুযায়ী হৃদয়গ্রাহী হয়েছিল বলে সানন্দে তা উল্লেখ করে গেছেন। কিন্তু সকল প্রার্থী যে তাঁর তখনকার রুচিমাফিক নাম পাবেন এমন কোনো কথা নেই। আসলে প্রার্থীর শারীরিক প্রকৃতি ও গঠনের উপর তার নামের হ্রস্বতা বা দৈর্ঘ্য নির্ভর করে, এবং নামের প্রতিপাদ্য দেবতা বা বাচ্য তত্ত্ব তো এক হলেও শুধু অক্ষরগুলি ধরে দেখতে গেলে পরিচিত কোনো দেবতাকে মনে পড়া মোটেই বিচিত্র নয়। এই জন্যই সাধারণত নামের প্রকৃত অর্থ বা তাৎপর্য সাধনের সময় ব্যাখ্যা করে দেওয়ার রীতি এই সাধনের আচার্যদের মধ্যে প্রচলিত আছে। এ ব্যাখ্যা এই জন্য করা হয় যাতে সাধক তার পূর্ব সংস্কার মতো নামের অক্ষর দ্বারা বিভ্রান্ত হয়ে পরিচিত কোনো দেবদেবীকে না উপাস্য বলে আঁকড়ে ধরেন। যে সাধকের কোনো পরিচিত দেবদেবী সম্বন্ধে সংস্কার থাকে না তাদের জন্য নামের এই অর্থ ব্যাখ্যা করার প্রয়োজন হয় না। দরবেশজির 2 জন শিষ্য গোষ্ঠগোপাল কুণ্ডু এবং ডাক্তার জ্যোতিরিন্দ্র নারায়ণ রায় চৌধুরী নারায়ণ একই সঙ্গে কাশীতে গিয়ে সাধন লাভ করেন। সাধনের সময় তাদের নামের কোনো অর্থ দরবেশজি ব্যাখ্যা করে শোনাননি। কিছুদিন পর গোষ্ঠগোপালকে দরবেশজি আলাদা করে নামের অর্থ বুঝিয়ে দিলেন। নারায়ণ গোষ্ঠের কাছে এ খবর পেয়ে দরবেশজিকে লিখলেন যে তাঁকেও যেন নামের অর্থ জানানো হয়। উত্তরে দরবেশজি লিখে জানালেন যে ওই অর্থ জানা গোষ্ঠের প্রয়োজন ছিল, নারায়ণের ওতে কোনো অধিকার নেই, নারায়ণের ওতে কোনো দরকার নেই। এই গোষ্ঠগোপালের বাবা শশীমোহন কুণ্ডু গোসাইজির শিষ্য ছিলেন। তাঁর কনিষ্ঠ 2 ভাই তাঁর অনেক আগেই গোসাইয়ের সাধন পেয়েছেন, কিন্তু অনেক দিন পর্যন্ত গোষ্ঠগোপালের সাধন নেওয়ার তেমন ইচ্ছে হয়নি। যাই হোক, বেশ পরিণত বয়সে যখন তিনি সাধন প্রার্থী হয়ে দরবেশজির কাছে গেলেন, তখন কেন যেন তাঁর বাসনা হলো
যে তার বাবা গোসাইজির কাছে যে নামটি পেয়েছিলেন তিনিও যেন সেই নামটি পান। অবশ্য তিনি তার বাবার প্রাপ্ত নামটিও জানতেন না এবং তার বাসনার কথাও তিনি দরবেশজিকে জানাননি। সাধন দেওয়ার অব্যবহিত পরে দরবেশজি নিজে থেকেই বললেন, তোমার বাবাও গোসাইজির কাছে এই নামটি পেয়েছিলেন। এক অপূর্ব তৃপ্তিতে গোষ্ঠগোপালের মনটি ভরে গেল। ইষ্টমন্ত্র সম্বন্ধে নারায়ণ ডাক্তারের আরেকটি অভিজ্ঞতার কাহিনী একটু অপ্রাসঙ্গিক হলেও এখানে বলা চলে। সাধন পাবার দীর্ঘদিন পরে তিনি যখন নীলরতন সরকার হাসপাতালে কর্মরত ছিলেন, তখন তাঁর ইষ্টমন্ত্রটি ঠিক ঠিক স্মরণ আছে কি না এ বিষয়ে সংশয় হয়। দরবেশজি তখন দেহে নেই, কাজেই সংশয়ের নিরসন করার কোনো পন্থা ছিল না। ওই হাসপাতালের বড় ডাক্তার নন্দীর বাবা গোসাইজির শিষ্য খবর পেয়ে নারায়ণ তাঁর সঙ্গে দেখা করতে ডাক্তার নন্দীর বাড়ি গেলেন। কথা প্রসঙ্গে ডাক্তার নন্দীর বাবা তার নিজের ইষ্টমন্ত্রটি উচ্চারণ করে বললেন যে তিনি গোসাইয়ের কাছে ওই নাম পেয়েছেন। নারায়ণের ইষ্টমন্ত্র একই। গোসাইজির শিষ্যের মুখে ওটি পরিষ্কার শুনতে পেয়ে তাঁর সংশয় কেটে গেল। ব্রহ্মচারীজির শিষ্য সতীশ দত্ত চৌধুরী তাঁর স্ত্রীর সাধনের জন্য দরবেশজির দ্বারস্থ হয়ে এলেন। ব্রহ্মচারীজি সে সময় অপ্রকট হয়েছেন। তার মনে মনে খুব ইচ্ছা তাঁর স্ত্রীও যেন তিনি ব্রহ্মচারীজির কাছে যে নামটি পেয়েছেন সেইটি পান, কিন্তু সাহস করে এ কথা দরবেশজিকে বলতে পারলেন না। সাধনের বৈঠকে সতীশকে উপস্থিত থাকার অনুমতি দিলেন দরবেশজি। সাধনের সময় নামটি বলে দিতেই তিনি দেখলেন তাঁর স্ত্রী অবিকল তার নিজের নামটি পেলেন। সাধন শেষ হলো। দরবেশজিকে প্রণাম করতেই তিনি সতীশকে বললেন, কি নাম ঠিক হলো তো? বিস্ময়ে ও কৃতজ্ঞতায় সতীশের চোখে জল এলো। দীর্ঘ 1.5 মাসের বেশি জলপাইগুড়িতে কাটিয়ে 1306 সালের 22শে শ্রাবণ কিরণচন্দ্র দেশের বাড়িতে রওনা হলেন। পোড়াদা, রাজবাড়ি ও ফরিদপুর হয়ে 23 তারিখ রাত 9টার সময় বাড়ি পৌঁছালেন তিনি। বাড়িতে সাধন ভজনে দিন কাটে। আবার যখনই মন খারাপ লাগে তখনই কাছাকাছি কোনো গ্রামে গিয়ে সেখানকার গুরুভাইদের সঙ্গে থেকে কদিন সৎপ্রসঙ্গে ও কীর্তনানন্দে বেশ তাজা হয়ে ফিরে আসেন। পলিতা, বনগ্রাম, রাজৈর, কুমারখালী এ সমস্ত গ্রামে প্রায়ই যান কিরণচন্দ্র। সেখানে গুরুভাইদের সাধুসঙ্গ তাঁকে আকর্ষণ করে তোলে। শুধু কি সাধুসঙ্গের টান? গুরুতে রতি বা ভালোবাসা জন্মালে গুরু ভাইদের প্রতিও আপনা থেকেই ভালোবাসা জন্মে যায়, আর গুরুদেব অপ্রকট হলে পরেই গুরু ভাইদের প্রতি ভালোবাসার টানটা বেশি অনুভবে আসতে থাকে। কিরণচন্দ্র এই ভালোবাসার টানে, এই ভালোবাসার লোভেই ছুটে ছুটে যান তার গুরু ভাইদের কাছে। না গিয়ে পারেন না বলেই যান, সৎসঙ্গে লাভালাভ বিচার করে যান না। গোসাইজি বলেছেন, গুরু ভাইদের ভালোবাসা সাধনের প্রধান অঙ্গ। গুরু ভাইয়েরা কখনো গুরু রূপে, কখনো বা মরমী ভাই রূপে সাধক জীবনের আনুকূল্য করে থাকেন। আবার যে কোনো সাধকের সাধনের গাঢ়তা উপলব্ধি করা যায় গুরু ভাইদের প্রতি তাঁর ভালোবাসার প্রকাশ দেখে। ইতোমধ্যে পুরীতে শ্রী শ্রী গোস্বামী প্রভুর সমাধিস্থলে একটি মন্দির নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এজন্য অর্থ সংগ্রহের চেষ্টা চলছে। কিরণচন্দ্র
এই অর্থ ভিক্ষার কাজে লেগেছেন। পয়লা অঘ্রাণ তারিখ বনগ্রামে গিয়ে তিনি প্রায় 250 টাকা এই উদ্দেশ্যে আদায় করে নিয়ে এলেন। 18ই অঘ্রাণ কিরণচন্দ্র তাঁর ঘরে দরজা বন্ধ করে সাধন করছেন। এমন সময় বাড়ির একজন এসে দরজা ধাক্কা দিতে লাগল। তিনি এতে এমন বিরক্ত হলেন যে আসন ছেড়ে উঠে এসে যে ধাক্কা দিচ্ছিল তাকেই ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলেন। এই ঘটনায় তাঁর দাদা শ্রীশচন্দ্র মনে খুব কষ্ট পেয়ে তাকে খুব বকলেন। দাদার কাছ থেকে তিনি বরাবরই স্নেহ আর আদরই পেয়েছেন। জীবনেই প্রথম তাঁর তিরস্কার পেতে হলো কিরণচন্দ্রকে। ক্রোধের জন্য লজ্জিত বোধ করলেন তিনি। কিন্তু দাদার উপলক্ষে আরও বড় আঘাত কিরণচন্দ্রের জন্য অপেক্ষা করেছিল। কদিন পরে 29শে অঘ্রাণ গ্রামের রাস্তায় চলতে চলতে বিকেল 5টার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান শ্রীশচন্দ্র। মুহূর্তের মধ্যেই তাঁর মৃত্যু ঘটে। কিরণচন্দ্র সে সময় গ্রামের গুরুভাই রেবতী রায়ের বাড়িতে ছিলেন। খবর পেয়ে ছুটে এসে দেখেন সব শেষ। ছেলেবেলায় বাবা মারা যাবার পর কিরণচন্দ্র তাঁর দাদার কাছে পিতৃস্নেহে বড় হয়েছেন। সংসার, বিষয়, সম্পত্তি কোনো কিছুতেই তাকে ব্যাপৃত হতে দেননি তাঁর দাদা। দাদার মৃত্যুতে তিনি যেন যথার্থই পিতৃহারা হলেন। এবার বড়ই মুষড়ে পড়লেন কিরণচন্দ্র। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। তব আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। তবু দয়া করে কেবলি দিয়েছ, তবু দয়া করে কেবলি দিয়েছ প্রতিদান কিছু চাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। আমি ছুটিয়া বেড়াই জানি না কি আসে, সুধা পান করে মরি গো পিয়াসে। তবু যাহা চাই সকলই পেয়েছি, তুমি তো কিছুই পাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। আমায় রাখিতে চাও গো বাঁধনে আটিয়া,
শতবার যাই বাঁধন কাটিয়া, রাখিতে চাও গো বাঁধনে আটিয়া। শতবার যাই বাঁধন কাটিয়া, ভাবি ছেড়ে গেছো ফিরে চেয়ে দেখি। ভাবি ছেড়ে গেছো ফিরে চেয়ে দেখি, এক পাও ছেড়ে যাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। জয় জয় গোসাই, প্রণাম।